বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আমাকে ভাইরাল করে দিবে যদি আমি বিন্দুমাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই। বান্ধবীকে পুরুষের ছদ্মবেশে রাতে নিয়ে যাওয়া হয় আবাসিক ছাত্র হলে। একই কক্ষে দুজন রাত কাটানোর পর সকালে বের হওয়ার সময় বাধে বিপত্তি। সময়ের আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। দর্শক এবার ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর অভিযোগ এবং দর্শক শ্রোতা এক তরুণীর সাথে এটা কি করলেন এই ছাত্রদল। দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা নামের জন্য আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বান্ধবীকে পুরুষের ছদ্মবেশে রাতে নিয়ে যাওয়া হয় আবাসিক ছাত্র হলে। একই কক্ষে দুজন রাত কাটানোর পর সকালে বের হওয়ার সময় বাধে বিপত্তি। গায়ে শার্ট, পরনে জিন্স প্যান্ট, কাঁধে উত্তরীয়, মুখে মাস্ক, মাথায় ক্যাপ পরিহিত মেয়েকে ছাত্রহল থেকে বের হতে দেখেন দুজন ছাত্র। পরে বিষয়টি একান হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ভাইরাল। এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের। শিক্ষার্থীদের ভাষ্য, গত ৩ জুন কোরবানির ঈদের ছুটিতে পুরো হবিবুর রহমান হলে ছিলেন মাত্র ৪ জন। সেদিন রাতে হল ফাঁকা হওয়ার সুযোগে ১৫৩ নম্বর রুমে বান্ধবীকে নিয়ে আসেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম। একই কক্ষে রাত কাটানোর পর ৪ জুন সকালে সাইকেলে চড়ে হল থেকে বের হন তারা। সে সময় হলের সামনে সড়কে থাকা একই হলের দুই ছাত্র সাইকেলের পেছনে ছদ্মবেশে মেয়ে বসা বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠেন। এ সময় সাইকেলের গতি বাড়িয়ে চলে যান নাজমুল ও তার বান্ধবী। ৩ তারিখ রাত থেকে ওকে খুব বেশি ব্যস্ত দেখাচ্ছিল। সাইকেল খুঁজতেছিল ডাবল সিটে, কারো আছে কিনা, বলছে জিনিসপত্র নিয়ে আসবে। আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিল, সবসময় যাচ্ছে আসতেছে। ম্যাচ বন্ধ হওয়ার কারণে কোথাও যাইতে পারে নাই, তো এই কারণে বলে নিয়ে আসছিল। মেয়েটাকে শার্ট প্যান্ট এবং ক্যাপ পরে নিয়ে আসে সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য, এবং খুবই অতি সন্তর্পণে যেটাকে বলে। এটা এই দুটা ছেলে চলে যাওয়ার সময় দেখতে পায়। হলের গেটের নিরাপত্তা কর্মীদের ভাষ্য, ছদ্মবেশের কারণে তারা সেই সময় ঠিকঠাক বুঝে উঠতে পারেননি সাইকেলের পেছনে শার্ট প্যান্ট পরা ব্যক্তি একজন নারী। দুজন সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। ওই ছেলেরা নাকি বলছে কি ছেলে না মেয়ে বার হলো, মেয়ের এরকম বলছে। হ্যাঁ, আমার গার্ড এখানে স্ট্রিট বসছিল, তারা দেখছে তো সাইকেল চালিয়ে চলে গেছে এইটুকু। এখন ওরা মেয়ে মুখ দিয়ে প্রকাশ করেছে, এখন ওটা নিয়ে নাকি এরকম কথাবার্তা হয়। এই ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযুক্তের শাস্তি দাবি করেছেন। ছেলেদের হল, এখানে মেয়েরা আসবে কিভাবে? কোনোভাবেই কাম্য না। এখানে মেয়ে যে ডুবাইলো, যারা গেটে আসছিল তাদেরকেও এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত ছিল, যে একজন ছেলের সাথে একজন মেয়ে কিভাবে আসছে। এটা খুবই খারাপ হয়েছে, এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কলঙ্ক। ঈদের বন্ধের পর ক্যাম্পাস চালু হলে বিষয়টি জানতে পারে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বান্ধবীর সঙ্গে হলের একই কক্ষে রাত কাটানোর দায়ে নাজমুলের আবাসিক সিট বাতিল করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা হলে অধিকতর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল কর্তৃপক্ষ এবং প্রক্টরিয়াল বোর্ডে অবগত হয়ে ওই ছাত্র এবং ছাত্রীকে চিহ্নিত করেছে, তাদের সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় হয়েছে। প্রাথমিকভাবে হলের সিট বাতিলের মতো পানিশমেন্ট দেওয়া হয়েছে। বাট এটা যেহেতু আরও বড় ধরনের ঘটনা, সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে অন্যান্য তথ্য তদন্ত কমিটি একটা হয়েছে, যাতে হল থেকে তথ্যগুলো শৃঙ্খলা কমিটির কাছে আসবে। আসার পরে বাকি অতিরিক্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। অবশ্য তিনি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন ৩ জুন বান্ধবীকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেন। অনেক রাতে বান্ধবীর মেস বন্ধ হয়ে যাওয়ায় তার নিরাপত্তার খাতিরে হলে আনেন। সে আমাকে ভাইরাল করে দিবে যদি আমি বিন্দুমাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তারা আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে। সেই ছবিগুলো তুলে রাখছিল, আমাকে
সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে, বলছে যে তার চাকরি বা কোনো কিছু যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তারার আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে, তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ এটা সহ্য করবে না, মেনে নেবে না। এটা আমি বারবারই বলছি, কিন্তু এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছে পরক্রিয়া, কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছেও এটা পরক্রিয়া ছিল না। কেন ছিল না? কারণ এটা শুধুই একটা ভালোবাসা, পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করছে। আর নানান লোকজন দিয়ে সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলে যে আমি এখন যদি বিয়েও করি তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা 6 মাস পর ছেড়ে দিলাম। এখন সে এসব কথা বলতেছে, গায়ে হাত তুলতো, ভাঙচুর করতো আমি তার সামনে গেলে। সে ঘুমের ওষুধ ছাড়াও সে যেন কি খেত আমি জানি না, হয়তো। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিং এর মাধ্যমে শনাক্ত করে আটক করে পুলিশ। প্রক্টোরিয়াল জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগে সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়। সময়ের আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণা অনুযায়ী নির্বাচনের বাকি আর মাত্র 10 থেকে 11 মাস। এই সময়ের মধ্যে দলের নিবন্ধন শর্ত পূরণ সহ সব ধরনের কার্যক্রম পরিচালনা এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি এই দলের তরুণ তুর্কিরা কিভাবে সামলাবে সেটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 28 ফেব্রুয়ারি 2025 সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এরপর থেকে আলোচনা চলছে নতুন দলটি অল্প সময়ে কতটা সফল হবে। সরকারের বিভিন্ন মহলের মন্তব্য অনুযায়ী ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। সে হিসেবে বড়জোর 10 থেকে 11 মাস সময় হাতে আছে দলটির। এমন পরিস্থিতিতে নতুন দলের সামনে রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের শর্ত পূরণ, পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে ভোটের মাঠের লড়াই এবং ভোটারদের কাছে জনপ্রিয়তা ও আস্থা অর্জন। জাতীয় নাগরিক পার্টির তৃণমূল ঘোষণাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে। দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক দলের যে ঘোষণা এসেছে সেটিকে সাংগঠনিক কাঠামোয় এনে নিবন্ধন পাওয়ার কিছু শর্ত পূরণ করার পাশাপাশি দলটিকে সাংগঠনিক কাঠামোতে নিয়ে আসার প্রক্রিয়াই হল প্রাথমিক বৈতরণী। তবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে দলটির কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ নিবন্ধন প্রক্রিয়া। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর ক অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তাদেরকে 3টি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে স্বাধীনতার পর অনুষ্ঠিত যে কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে 1টি আসনে বিজয়ী হতে হবে। সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশগ্রহণ করেছে সে আসনের মোট ভোটের 5% অর্জন করতে হবে। কেন্দ্রীয় কমিটি সহ একটি কেন্দ্রীয় অফিস থাকতে হবে। সেই সাথে দেশে অন্তত 1/3 জেলায় জেলা অফিস থাকতে হবে। আরও অন্তত 100টি উপজেলা কিংবা থানা এলাকায় অফিস থাকতে হবে, যার প্রত্যেকটিতে সদস্য থাকতে হবে 200 জন। নতুন দলটি যেহেতু স্বাধীনতার পর গঠিত হয়েছে, সেক্ষেত্রে প্রথম শর্ত তাদের জন্য। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।